তুমি তাদের পক্ষটি অবলম্বন করলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, না না নারদ, তুমি ভুল বলছো। পঞ্চপাণ্ডবীরা আমাকে চেয়েছে, তাই আমি তাদের পক্ষটি অবলম্বন করেছি। আর ওই শত ভাইয়েরা আমাকে চায়নি, তাই আমি তাদের পক্ষ অবলম্বন করিনি। তুমি আমাকে ভুল বলছো। তখন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু, তাই যদি হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলি, তুমি তার প্রমাণ দাও। বলছে, বেশ, আমি তোমাকে প্রমাণ দিতে পারি, কিন্তু তোমাকে একটি কাজ করতে হবে। সেই কাজটি হচ্ছে, আমার এই হস্তে 3টি মালা দেখছো, এই 3টি মালা আমি তোমার হস্তে দিলাম। তুমি এই 3টি মালা নিয়ে কোথায় যাবে জানো? এই 3টি মালা নিয়ে তুমি শত ভাইয়ের দাদা দুর্যোধন, সেই দুর্যোধনের কাছে যাবে। ওই দুর্যোধনের কাছে গিয়ে তুমি 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর নেবে। একটি প্রশ্নের উত্তর যদি তুমি না পাও, এক ভক্তকে যদি না পাও, তাহলে কিন্তু তুমি মালা 3টি নিয়ে পুনরায় ফেরত আসবে। এখন বাবা কি হয়েছে, নারদ মুনি মালা 3টি নিয়ে আনন্দ করতে করতে পৌঁছে গেছে কোথায়? শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। আর দুর্যোধনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, জয় হোক দুর্যোধনের, জয় হোক। যেই না ধ্বনিটি দিয়েছে বাবা, অমনি দুর্যোধন রাগে রাগান্বিত হয়ে নারদকে বলছে, কেন এসেছো? তুমি কেন এসেছো আমার কাছে? হঠাৎ এই গৃহে তুমি কেন এসেছো অনুমতি ছাড়া? তুমি জানো না আমার এই রাজ্যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। তুমি কেন এসেছো? বললে, আমি এমনি এমনি আসিনি, আমাকে আমার কৃষ্ণ পাঠিয়েছে, তাই আমি এসেছি। যেই না এমন করে বলেছে, তখন বলল, কৃষ্ণ? কে কৃষ্ণ? তোমার কৃষ্ণকে ওই গোয়ালা ছেলেটা কৃষ্ণ, ও তোমাকে পাঠিয়েছে? বললেন, হ্যাঁ। বললো, কেন পাঠিয়েছে আমাকে বলো। বললো, আমি তোমার কাছে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই 3টি প্রশ্নের উত্তর চাই। বললেন, ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। যেই না মা বলেছে, তখন ওই নারদ মুনি জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দুর্যোধন, বলো তো দুর্যোধন, এই জাগতিক জগতে সব থেকে উত্তম কে? বললেন, এই জাগতিক জগতে সব থেকে উত্তম, এই কথাটি তো তুমি জানো না? তুমি জানো না শত ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম। এই জাগতিক জগতে আমার চাইতে উত্তম ব্যক্তি আর একটিও তুমি খুঁজে পাবে না, আর একটিও নেই। দাও মালাটি তুমি আমার গলায় পরিয়ে দাও। যে না বলেছি, বলছে, বেশ, আমি এই প্রশ্নের একটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমার দ্বিতীয় প্রশ্ন কি জানো? বললো, কি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো এই জাগতিক জগতে সব থেকে মধ্যম কে? বললো, এই সামান্য কথাটুকু তুমি জানো না? আমার দ্বিতীয় ভাই দুঃশাসন, সেই হচ্ছে মধ্যম। তুমি মালাটি নিয়ে আমার দ্বিতীয় ভাইকে গিয়ে পরিয়ে দাও। বললো, আমি 2টি প্রশ্নের উত্তর পেয়েছি, কিন্তু আরেকটি প্রশ্নের উত্তর চাই। সেই প্রশ্নটা কি? বললেন, বলো তো এই জাগতিক জগতে সব থেকে অধম কে? বললো, তুমি জানো না? আমার এই রাজ্যে অধম বলতে কেহ নেই। তুমি চলে যাও ওই মালাটি নিয়ে, দেখো পথের ধারে কোনো ভিখারি পাও কিনা। যদি কোনো ভিখারি থাকে, সেই হচ্ছে অধম। আমার রাজ্যে অধম বলতে আর কেহ নেই। তখন মালাটি নিয়ে নারদ মুনি 3টি মালা নিয়ে চলে এলো। কেন এলো? কারণ প্রভু বলেছিল যে তুমি যদি একটি ভক্তকে না পাও, তাহলে কিন্তু তুমি মালা 3টি নিয়ে ফেরত আসবে। যখন বললো মালা 3টি নিয়ে ফেরত আসবে, তখন মালা 3টি নিয়ে নারদ মুনি ফেরত এসেছে। ফেরত এসে প্রভুর চরণে নিবেদন করছে। প্রভু বলছে, কি হলো নারদ, তুমি ফেরত এসেছো কেন? তখন নারদ মুনি বললেন যে, দয়াময়, তুমি তো বলেছিলে আমি যদি একজন ব্যক্তিকে না পাই, আমি নাকি ফেরত আসবো।
আমি একজন ব্যক্তিকে পাইনি, তাই আমি মালা তিনটি নিয়ে ফেরত দিলাম। বলল বেশ, তুমি ওই একই মালা তিনটি নিয়ে যাবে পঞ্চ ভাইয়ের দাদা যুধিষ্ঠিরের কাছে। তাহলে যুধিষ্ঠিরকে বললেন ধর্মে কর্মে মনস্থির, সেই তো বাবা যুধিষ্ঠির। বললেন এই মালা তিনটি নিয়ে তুমি যাবে পঞ্চ পাণ্ডবের দাদা যুধিষ্ঠিরের কাছে। তখন যুধিষ্ঠিরের নিকটে গিয়ে নারদ মুনি বললেন, জয় হোক যুধিষ্ঠিরের জয় হোক। যেই না বলতে লেগেছে অমনি ভক্তবদন দর্শন করে যুধিষ্ঠির গদগদ কণ্ঠে, এ জগতে অনেকে আছে বাবা, কোন বৈষ্ণবের বদন দর্শন করে রাগান্বিত হয় কেন? কারণ মনে মনে ভাবনা করে এই বৈষ্ণব নিশ্চয়ই কিছু ভিক্ষা করতে এসেছে, তাই রাগান্বিত হয়। আর যারা শুদ্ধ বৈষ্ণব তারা বৈষ্ণব দর্শন করবা মাত্রই নয়ন পথে অশ্রু বিগলিত হয়। যুধিষ্ঠির যেই না দেখেছে নারদ মুনি এসেছে, তখন তিনি মনে মনে ভাবনা করেছে তো মহাবৈষ্ণব নারদ মুনি। তিনি যেই না বলেছে নারদকে আর দূরে দাঁড়িয়ে না থাকতে বসতে দিয়েছে বাবা আসনে। বললেন নারদ, তুমি আমার মতো অধমের কাছে এসেছো, তুমি কেন এসেছো? এসো, তুমি আর দাঁড়িয়ে থেকো না, এসো আসন গ্রহণ করো। যেই না বলেছে আসন গ্রহণ করো, বললো আমি বসতে আসিনি। যুধিষ্ঠির, তোমার নিকট এসেছি কেন জানো? আমি তোমার কাছে তিনটি প্রশ্ন জানতে চাই। আমি তোমার কাছে এসেছি, আমার কৃষ্ণ আমাকে পাঠিয়েছে, তাই আমি তোমার কাছে এসেছি। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আজও আমাকে মনে রেখেছে, কৃষ্ণ আজও আমাকে মনে রেখেছে। বেশ, তুমি বলো তোমার তিনটি প্রশ্ন কি? নারদ মুনি বলল, বলো তো যুধিষ্ঠির, এই জাগতিক জগতে সব থেকে উত্তম কে? বললো সব থেকে উত্তম তুমি এ কথাটি জানো না? এই জাগতিক জগতে সব থেকে উত্তম পদ্ম পলাশ লোচন প্রাণ গোবিন্দ, সেই তুই উত্তম। ভগবান শ্রীকৃষ্ণই এই জাগতিক জগতে সব থেকে উত্তম, এর থেকে উত্তম একটিও ব্যক্তি নেই। তিনি প্রথম প্রশ্নের উত্তর দিলেন। নারদ মুনি বলল, বেশ, এবার দ্বিতীয় প্রশ্ন করব তোমাকে। আমার দ্বিতীয় প্রশ্নটি কি জানো? তুমি তো বলো তো এই জাগতিক জগতে সব থেকে মধ্যম কে? বললো এই জাগতিক জগতে সব থেকে মধ্যম কে তুমি জানো? এই জাগতিক জগতে সব থেকে মধ্যম হলে তুমি হচ্ছে মধ্যম, আর তুমি হচ্ছে মাধ্যম। কারণ তোমার মাধ্যম দিয়েই ভক্ত ভগবানের মিলন ঘটে। তুমি হচ্ছে মাধ্যম, তুমি মধ্যম। বললো আমার শেষ প্রশ্নটি কি জানো? আমার শেষ প্রশ্নটি হচ্ছে তুমি বলো তো এই জাগতিক জগতে সব থেকে অধম কে? বললো জাগতিক জগতে সব থেকে অধম কে তুমি জানো? এই জাগতিক জগতে তুমি আমার পানে লক্ষ্য করে দেখো, জগতে আমার চেয়ে অধম কেবা কেবা আছে জগতে আমার